আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে পুতিন। হাসিনা টিউলিপ বড় অঙ্কের উৎকোচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ। ট্রাম্পের ইরানের নৌ অবরোধ দীর্ঘায়িত করার নির্দেশ, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা। মঙ্গলবার ২৮ এপ্রিল ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর ফার্স নিউজের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরনের জবাবের মুখোমুখি হবে। মোহাম্মদ আকরামিনিয়া বলেন, আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। পুতিন জানান, সম্প্রতি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা পেয়েছেন। খবর দ্য মিডল ইস্ট মনিটরের। তিনি বলেন, আমি আপনাকে অনুরোধ করছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান পৌঁছে দিন। একই সঙ্গে পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে এবং তা আরও বিকশিত করবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং তিনি আশা প্রকাশ করেন যে তারা বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে এবং দেশে শান্তি ফিরে আসবে। পুতিন আরও বলেন, রাশিয়া ইরান এবং পুরো অঞ্চলের স্বার্থে কাজ করবে। তিনি বলেন, আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার দেশের এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেন। হাসিনা টিউলিপ বড় অঙ্কের উৎকোচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের $৫০০ কোটি আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী হিসেবে উঠে আসে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেমের নাম, যদিও রোসাটেম বিষয়টি অস্বীকার করেছে। সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী সরকার আমলে রূপপুর প্রকল্প থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয় এবং তার পরিবারের সদস্য যুক্তরাজ্যে বসবাসরত টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে $৫০০ কোটি পাচারের অভিযোগ আনা হয়। সেই অভিযোগ এখন দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে। অভিযোগ আছে, রূপপুর কেন্দ্রের ঠিকাদার রোসাটম শেখ হাসিনা এবং তার পরিবারকে ওই টাকা দিয়ে এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে $১২ বিলিয়ন পর্যন্ত করেছে,
অথচ অন্যান্য দেশে 2400 মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে $4 বিলিয়ন বেশি খরচ হয় না। এখন পুরো জাতির কাছে এই প্রকল্প ব্যয় একটি বড় ধরনের বোঝা। আর আওয়ামী লীগ সরকারের আমলের এই বোঝা এখন এসে পড়েছে বিএনপির সরকারের কাঁধে। 2024 সালের 17 আগস্ট বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতি নিয়ে কাজ করা গ্লোবাল ডিফেন্স কর্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর শিরোনাম ছিল আউস্টেড বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হার সান সজীব ওয়াজেদ জয় অ্যান্ড নিস টিউলিপ সিদ্দিক embezzled $5 billion from overpriced $12.65 billion রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থ্রু মালয়েশিয়ান ব্যাংকস। কর্পের প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। এতে মধ্যস্থতা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এতে আরও বলা হয়, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় 2017 সালে। শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এই বিদ্যুৎ কেন্দ্র অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের 20% পর্যন্ত সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটি VVER ইউনিট ব্যবহার করে 2024 সালের মধ্যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এটি অবশ্যই বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে সাহায্য করবে। এতে বলা হয়, গণমাধ্যমে এমন ইতিবাচক প্রচারণার আড়ালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার জন্য $5 বিলিয়ন বেশি অর্থ লোপাট করেছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এর নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বাড়িয়ে ধরা হয়েছে $12.65 বিলিয়ন। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে গোপনে $5 বিলিয়ন সরিয়ে নিতে সহায়তা করেছে রাশিয়া। মালয়েশিয়ার ওইসব ব্যাংকে রাশিয়ার বিশেষ তহবিল থেকে এই অর্থ এসেছে। এদিকে রূপপুর কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কিনে বিতরণ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। ওই সংস্থার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানিয়েছেন, রূপপুর কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্প ব্যয় নির্মাণের কাগজপত্র সহজেই রোসাটম দেখাচ্ছে না, যা বেশ সন্দেহজনক। PDBর চেয়ারম্যান মোহাম্মদ রিজাউল করিম মঙ্গলবার যুগান্তরকে বলেছেন, কত দামে রূপপুরের বিদ্যুৎ কেনা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এজন্য তাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। রূপপুর প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, রূপপুর প্রকল্পে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অভিযোগ বেশ আলোচিত। বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, রূপপুর প্রকল্পের দুর্নীতির সঙ্গে টিউলিপ সিদ্দিকী জড়িত। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই বর্তমান সরকারের উচিত এই প্রকল্প নিয়ে আরও অধিকতর অনুসন্ধান করা। তিনি আরও বলেন, কোনো প্রকল্পের ব্যয় বৃদ্ধি মানে দুর্নীতির সুযোগ করে দেওয়া। অনেক প্রকল্পের মতো রূপপুর প্রকল্পেও তাই করা হয়েছে। সুতরাং বিষয়টিকে সেভাবে দেখে তদন্ত করা দরকার। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলের মেগা দুর্নীতির একটি হচ্ছে রূপপুর প্রকল্প। বিএনপি সরকার সেই দুর্নীতির দায় না নিয়ে ঠিকমতো তদন্ত করলে কিছু খুঁড়তে সাপ বের হয়ে আসবে। উল্লেখ্য, মঙ্গলবার রূপপুর কেন্দ্রের একটি ইউনিটের জ্বালানি লুট করা হয়। এর ফলে রূপপুর থেকে আগস্টে প্রাথমিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ট্রাম্পের ইরানের নৌ অবরোধ দীর্ঘায়িত করার নির্দেশ, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এ খবরের পর আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম টানা 8 দিন ধরে বাড়ছে। জুন মাসের সরবরাহের জন্য এই তেলের দাম 52 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল $111.78 দাঁড়িয়েছে। জুনের চুক্তির মেয়াদ এই সপ্তাহে শেষ হওয়ায় জুলাই মাসের সরবরাহের আগাম দামও 0.4% বেড়ে $104.84 হয়েছে।
অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ব্যারেল প্রতি 57 সেন্ট বা 0.57% বেড়ে $100.50 উঠেছে। গত 8 কার্যদিবসের মধ্যে 7 দিনই এই তেলের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটছে না। সূত্র আল জাজিরা। পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির। ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বক্তব্যের জের ধরে সংসদে বিরোধী দলীয় নেতার ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপর বিরোধী দলীয় সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। মঙ্গলবার 28 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, বিরোধী দলীয় নেতারা বলেছেন জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা। এরপরই সংসদে হট্টগোল শুরু হয়। এরপর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি পড়েছি মুসিবতে মাননীয় স্পিকার, সবাই আমাকে ভালোবাসে তো, তাই আমাকে নিয়ে সবাই কৌতুক করে। তিনি বলেন, আমি শুনেছি আমাদের পার্থ সাহেব খুব ভালো ডিবেট করতেন। তিনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তিনি কিছু সঠিক বক্তব্য দিয়েছেন, আবার কিছু বেঠিক বক্তব্য দিয়েছেন। জামায়াত আমির বলেন, তিনি অর্থাৎ পার্থ বলেছেন জিয়া পরিবারকে নিশ্চিহ্ন কিংবা হাবিজাবি করতে বলেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায়, কখন এবং কিভাবে তিনি এটি পরিষ্কার করবেন। আমি এ ধরনের রেকলেস কথা বলি না, এমনকি শেখ হাসিনার নামেও আমি বলি না। যে দোষ করবে সেই তার দায় নেবে, অন্য কেউ বললে সেটি আমার নামে চালানো যাবে না। আমি তাকে অনুরোধ করছি, বক্তব্যে মাধুর্য ছড়াতে গিয়ে ভবিষ্যতে যেন আমার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য না করেন। এই বক্তব্যের জবাব দিতে গিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এই যে আমার হাতে ডকুমেন্টস আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা এনসিপির এক নেতা বলেছেন। এরপর আবার হট্টগোল শুরু হলে পার্থ বিরোধী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এত উত্তেজিত হবেন না। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সম্মানিত সংসদ সদস্যরা, দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন, দয়া করে স্পিকারকে কথা বলতে দিন। তিনি বলেন, একজন সংসদ সদস্য বক্তব্য রাখছেন, আপনি এটি পছন্দ করতেও পারেন আবার নাও করতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই এভাবে কথা বলার। বিরতির আগে স্পিকার বলেছেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, স্পিকারের অনুমতি সাপেক্ষে আপনাদের কথা বলার অধিকার রয়েছে, কিন্তু একজন আরেকজনকে এভাবে আক্রমণ করার অধিকার নেই।